আম্বানিকে জানিয়ে দিও তার ছেলের বিয়ে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা দিয়ে, কিন্তু আমাদের মতন এই 5 টাকার আনন্দ ওনারা জীবনে পাবে না, এই জঙ্গল দেখতে পারবে না। এখানে তো এতটা জল থাকে না, এটাই তো ওই বর্ষার পর থেকে ভয়ঙ্কর রূপ নিয়েছে, ওই জন্যই তো এই রাস্তাগুলো সব ব্লক না, কালিম্পং হয়ে যাওয়া যাচ্ছে না। নমস্কার, আমি দীপশিখা। আমার পরিবারের সঙ্গে চলেছি ডুয়ার্সের পথে। একটু ভুল হলো, বর্ষা ভেজা ডুয়ার্সের পথে। আমাদের সকলের মনে বহুদিনের একটা ইচ্ছে বন্দি ছিল, বর্ষায় একবার পাহাড় দেখতে যাব। বৃষ্টি ভেজা ঘন বনের রং ঠিক কতটা সবুজ, বর্ষায় পাহাড়ি নদী ঠিক কতটা বেগে ছুটে আসে ঢালু পথ বেয়ে। বৃষ্টিতে স্নান করে কেমন উচ্ছলতায় গড়িয়ে পড়ে ঝর্ণার জল। ভেজা পথের বাঁক নিলেই কি দেখতে পাবো পাহাড়ের গায়ে সাদা পেঁচা তুলোর মতো মেঘের দল আটকে আছে বৃষ্টি শেষের পরেও। সেই বৃষ্টি ভেজা পাহাড়ে স্বপ্ন দেখতে দেখতেই ছুটে চলেছি আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ঘুম ভাঙল যখন ট্রেন পৌঁছালো পৃথিবীর সব থেকে সুন্দর স্টেশন, নাম তার সেবক। ছোট্ট একখানা স্টেশন, খাতার পাতায় আঁকা ছবির মতো রেল লাইনের ওই পারে গিয়েই উঠে গেছে সবুজ পাহাড়ের ডাল। পাহাড়ের কোল জুড়ে রয়েছে সারি সারি মেঘ। এরপর ট্রেন আবার চলতে শুরু করলো। জঙ্গলের বুক ফুঁড়ে ঘন্টা দুয়েকের মধ্যেই সে পৌঁছে গেল মালবাজার, যেখানে অপেক্ষা করছিল আমাদের এ ট্যুরের সারথি বাপ্পাদা। তারপর আমাদের আবার পথ চলা শুরু। আর জানোই তো, শহরবাসী ডুয়ার্স ছোঁয়া মাত্রই মনটা যেন আলাদাই আনন্দে ভরে ওঠে। বনের রং যেন মনেও লেগে যায় খানিক। আমরা একবার দাঁড়ালাম চালসা ভিউ পয়েন্টের কাছটাতে। খানিক চা নাস্তা সেরে নিয়ে আবার দৌড়ানো শুরু। এবার গাড়ি ছিল কালো পিচ রাস্তা, দুপাশে সারি সারি সবুজ চা বাগান। এদিকে মন বড় অস্থির হয়ে উঠছে, আবার যে কখন আকাশ ছোঁয়া সবুজ পাহাড় দেখতে পাবো। এদিকে বৃষ্টিরও দেখা নেই একটু। হঠাৎই চা বাগান ছেড়ে গাড়ি যেই ঢুকলো খানিক ভাঙা চোরা এলোমেলো পথটাতে, দুপাশে তার সবুজ প্রান্ত। সামনে দেখি পাহাড়ের সারি, কি অপূর্ব সেই জায়গার নাম ঘুমাই। সামনেই পড়বে মূর্তি নদী, যাকে ডুয়ার্সের রানী বললে ভুল বলা হবে না। জল ঢাকা আর মূর্তির মাঝে এই ঘুমাই অঞ্চল ছবির মতো সুন্দর। চাপড়ামারির খুব কাছে হওয়ায় জঙ্গলের স্বাদও পাওয়া যায়। বেশ কয়েকটি হোমস্টেও আছে এখানে। বর্ষায় ছুটি কাটানোর জন্য তো আদর্শ স্থান ঘুমাই। যাই হোক, বেলা গড়াচ্ছে। এরপর খুনিয়া ঝালং রোড ধরে আমরা চললাম সেখানে, যেখানে আছে আমাদের আগামী দুরাতের আস্তানা। তবে তার আগে পেরোতে হবে বেশ খানিকটা আঁকা বাঁকা পথ, তারপরেই শান্তি, ভীষণ রকম শান্তি। আমরা পৌঁছে গেছি রঙ্গ, নামের মতোই সুন্দর একটা গ্রাম, যেখানে প্রকৃতির নানান রঙ দেখা মেলে সময় সময়। কখনো ঝলমলে সোনা রোদ, কখনো কালো করে আসছে মেঘ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। সেই রঙ তোমরাও দেখতে পাবে একটু একটু করে। ওই যে নিচে লাল রঙের চালওয়ালা বাড়িটা, ওটাই আমাদের আজকালের ঠিকানা। হোমস্টে থেকে দুই ভাই এসে ঝটপট হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে নিচের দিকে রওনা হলো আমাদের পথ দেখিয়ে। আমরা যতই নিচের দিকে নামছি, নদীর জলের শব্দ তীব্র থেকে তীব্র হচ্ছে আরও। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের বাড়িটার কাছে। নাম অতিথি রিভার সাইড হোমস্টে। একেবারে নদীর কোলে অবস্থিত ছোট্ট একটা হোমস্টে। মাত্র 3টে রুমে এই ছোট্ট দোতলা বাড়িটা যেন রূপকথার এক বাস। যেমন অনেক অনেক দিন ধরে একটা স্বপ্ন বুনেছিলাম মনের মধ্যে, নদীর তীরে থাকবো একটা ছোট্ট বাড়িতে, আজ যেন সে স্বপ্ন পূরণ হওয়ার দিন। আমাদের ঝুল বারান্দার ঠিক নিচ দিয়েই বয়ে যাচ্ছে খরস্রোতা ঝালক নদী, মিলিয়ে যাচ্ছে ওই দূরে সবুজ বনের ভিতর কোথায় যেন। ঠিক যেমন ওপারের সরু কাঠের সাঁকো বেয়ে
গ্রামের মানুষ মিলিয়ে যাচ্ছে ওই পারের ঘন বনটাতে। এই দৃশ্য যে কতটা সুন্দর, কতটা মনোরম, কি বলবো তোমাদের। বেলা অনেক গড়িয়েছে, একটু পরেই নিচে আমাদের খাবারের ডাক পড়ল। আমাদের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, খড়খড়ে গরম আলু ভাজা, তিল দিয়ে করলা ভাজা, পাহাড়ি স্কোয়াশের তরকারি, আলু কুমড়োর তরকারি, চিকেন, সঙ্গে মসুরির পাতলা ডাল আর স্যালাড। আর সঙ্গে যা ছিল নদীর অপূর্ব সৌন্দর্য আর কলকল শব্দ। অপূর্ব ছিল খাবারের স্বাদও। দুপুরের খাবারটা শেষ করেই আমরা আর এক ফোনটাও অপেক্ষা করলাম না। এতক্ষণ যে ছোট্ট কাঠের সাঁকোটা আমাদের বারবার হাতছানি দিচ্ছিল, ওটা পেরিয়েই এবার ঢুকে গেলাম ওপারের জঙ্গলটাতে। মনে একটু যে ভয় ভয় লাগছে না তা নয়, তবে হোমস্টে থেকে জানিয়েছে জোঁক আর মাঝে মাঝে সাপের উপদ্রব ছাড়া আর কোনো ভয় নেই সেরকম। সাঁকো পেরিয়ে এসেই পৃথিবীটা যেন আরও অন্যরকম হয়ে গেল। এই জায়গাটা যেন একেবারেই নো ম্যানস ল্যান্ড। চারিদিকে কোনো জনপ্রাণী নেই, শুধুই আমি। ইচ্ছে হলো জঙ্গলের মাঝে সরু পথটা ধরে মিলিয়ে যাই ওই দূরে, কিন্তু আমায় ফিরতে হলো। কালো করে মেঘ আসছে যে। চটপট এই পাড়েতে এসে লাল পাতায় মোড়া স্বপ্নের সিঁড়িটা বেয়ে আমরা পৌঁছে গেলাম ঝালং নদীর একেবারে খুলে। এদিকে দেখো, আমাদের আসার খবর পেয়ে প্রজাপতিগুলো ভারী আনন্দে পাখা মেলেছে আজ। খরস্রোতার রূপ একেবারে কাছ থেকে অনুভব করতে পারলাম এবার। জীবনের যত দুশ্চিন্তা, ক্লান্তি সব কিছু নিয়ে এক বেগে ছুটে চলেছে সে। দূরে ওই কাঠের সাঁকোটা বেয়ে জীবনের দুঃখগুলোও পালিয়েছে যেন বহু দূরে। এতটা প্রশান্তি আগে কখনো পেয়েছি কি আমি? মনে হয় না। ঝালং নদীর ঠান্ডা জলে পা বিছিয়ে বসে রইলাম অনেকক্ষণ। তারপর গেলাম পাশের ঘাটটাতে, যেখানে আমাদেরই হোমস্টের দাদা আপন মনে মাছ ধরে চলেছে কখন থেকে। ইস, আমারও যদি একটা ছিপ থাকতো হাতে। রঙ্গর দৃশ্য দেখে মনে হচ্ছে আমি যেন বড় এক শিল্পী, খাতা পেন নিয়ে আঁকছি অপূর্ব এক দৃশ্য। আর নদীর পাড়ে আমাদের ওই দোতলা বাড়িটা, কাঠের সাঁকোটা, জঙ্গল ভেদ করে চলে যাওয়া খরস্রোতা, সবটাই যেন আমার ক্যানভাসের অংশ। এখনও সন্ধে হতে বেশ দেরি আছে, তবু আমাদের ফিরতে হলো ঘরে। ওদিকের আকাশটা কালো করে এলো, মেঘেরা যেন ফিরছে দলে দলে ঠিক সন্ধে নামার আগে। চারিদিকটা ঝাপসা হয়ে এলো, তাই ঠিক চশমার পাওয়ারটা বেড়ে গেলে যেমন হয়, দু এক ফোঁটা বৃষ্টিও সাথে সাথে। কয়েক মুহূর্ত, তারপর কালো হয়ে গেল চারিদিক। সাঁকোর ওপারের জঙ্গলটা মিলিয়ে গেল এক নিমেষে। ঝুল বারান্দাটায় বসে আমরা দেখছি সেই লুকোচুরি খেলা। আর তারপর মুষলধারে বৃষ্টি এলো, চলল সারা রাত। নদীর দুই কূল ছাপিয়ে গেল। খরস্রোতার সে কি প্রখর মূর্তি। পাহাড়ে বৃষ্টি বেড়েই চলেছে ক্রমশ, তার সঙ্গে জোরতোর বজ্রপাত। সে কি আওয়াজ, ঝমঝম, গুমগুম। আমাদের হোমস্টের দাদারা সন্ধ্যেবেলার চা, চিকেন মোমো আর রাতের ডিম কষার রুটি দিয়ে চলে গেল যে যার ঘরে। বলে গেল সকালের আগে থামবে না বৃষ্টি। আমরা ঝালং নদীর ভয়ঙ্কর রূপ দেখতে থাকলাম সারা রাত। কে জানে কাল সকালটায় কি অপেক্ষা করছে আমাদের জন্যে। এসেছি বর্ষার পাহাড় দেখতে, ইচ্ছে আছে কাল বেরোবো কোনো অজানা পথের উদ্দেশ্যে।
আজকের জন্যে শুভরাত্রি। তোমরা সঙ্গে থেকো, দেখা হবে কাল সকালে, হয়তো মেঘলা আকাশে বা আলো ঝলমল করবে চারিদিক।